আসসালামু আলাইকুম। আমার কোর্সে আপনাদের সবাইকে স্বাগতম। সিএসএস টিউটোরিয়ালে আজকে আমরা শিখব ওয়েবসাইট লেআউট ডিজাইন নিয়ে। গত পর্বে আমরা করেছিলাম কোন সেকশনটা? গত পর্বে আমরা করেছিলাম আমাদের আমরা দেখে আসি আমরা কোন সেকশনটা করেছিলাম। আমরা করেছিলাম আপনার টিম সেকশনটা। আজকে আমরা কোনটা করব বলুন তো? আজকে আমরা করব আচ্ছা, আজকে আমাদের লেআউটটা আমরা দেখি তাহলে আমরা বুঝতে পারবো। আজকে আমরা করব কন্টাক্ট আস সেকশনটা। গত পর্বে আমরা করেছিলাম কোনটা? আওয়ার টিম। এর আগের ভিডিওগুলোতে আমরা এই সেকশনগুলো কমপ্লিট করেছিলাম। ওকে, সো আজকে এই সেকশনটা কিভাবে তৈরি করব? আমরা জানি আমাদের সেকশনটা আমরা নিচ্ছি কিভাবে? আমরা নিচ্ছি সেকশন ট্যাগ দিয়ে। আমরা এই সম্পূর্ণ সেকশনটাকে আমরা সেকশন ট্যাগ দিয়ে নিব। এরপর আমরা কন্টেইনার একটা ডিভ নিব, কন্টেইনার ক্লাস নিয়ে। সেই কন্টেইনার ক্লাসের কাজ হবে কি আমাদের কন্টেন্টগুলোকে সেন্টারে নেওয়া। এরপরে আমরা এই কন্টেন্টের জন্য একটা ডিভ নিব। তারপরে এই পুরোটো এই অ্যাড্রেস, কল আস, ইমেল আস, ফলো আস, এই কন্টেন্টগুলোর জন্য আমরা একটা ডিভ নিব। সেই ডিভের ভিতরে আবার 4টা ডিভ থাকবে। ওকে, সেই ডিভের ভিতরে 4টা ডিভ থাকবে। প্রত্যেকটা ডিভের জন্য আমরা এই অ্যাড্রেস, কল আস, ইমেল আস, মানে প্রত্যেকটা ডিভে প্রত্যেকটা এলিমেন্টগুলো আমরা দিয়ে আসবো। ওকে, এরপরে নিচের ডিভে একটা ডিভ নিব। ওই ডিভের ভিতরে আমাদের 2টা ডিভ থাকবে। একটা ডিভের ভিতরে থাকবে আমাদের কি থাকবে বলেন তো? ম্যাপ। আর একটা ডিভির ভিতরে কি থাকবে? আমাদের কন্ট্যাক্ট ফর্মটা। ইজি, একেবারে ইজি। আপনারা জাস্ট প্ল্যান করবেন যে কীভাবে করবেন। প্রথমে আপনাদেরকে কি করতে হবে? মার্ক আপ রেডি করতে হবে। মার্ক আপ যখনই রেডি করবেন তখন আপনাদের একেবারে সহজ হয়ে যাবে সিএসএস দিয়ে স্টাইল করা। তো আমরা আমাদের ফোল্ডারে যাই। এই যে আমাদের ফোল্ডার, আমাদের কোডে যাই আমরা। তো আমরা লিখব কন্ট্যাক্ট। আমরা যদি নিই, আমাদের কমেন্ট আগে করি, কন্ট্যাক্ট সেকশন end contact section. ওকে, গুড। কন্ট্যাক্ট সেকশন ইন কন্ট্যাক্ট সেকশন। তাহলে আমরা প্রথমে কি লিখব? তাহলে আমরা লিখব সেকশন ট্যাগ। এই সেকশনের জন্য আমরা একটা আইডি দিব, কন্ট্যাক্ট। গুড। এরপরে কি নিব? এরপরে নিব আমাদের কন্টেইনার ডিভটা। আমরা ডিভ নিব, কন্টেইনার ক্লাসটা দিয়ে দিব। গুড। এরপরে আমরা কি করব? আমাদের যদি আমাদের মেইন ডিজাইনটা আমরা যদি যাই, এখানে দেখতে পাচ্ছি যে একটা কি বলা যায় এটাকে বলেন তো? জাস্ট টাইটেল, সাবটাইটেল, তাই না? তো আমরা এই ডিভটার নাম দিব ডিভ কন্ট্যাক্ট টাইটেল, টিআইটিএলই, কন্ট্যাক্ট টাইটেল। এখানে আমরা কি দিব? H4 আর H2 দেব। H4 এর জন্য যাবে কন্ট্যাক্ট আস, আর H2 এর জন্য যাবে কন্ট্যাক্ট ফর এনি কোয়ারি। এই যে এই লাইনটা যাবে। ওকে, এই লাইনটা যাবে। আমরা কপি করলাম, পেস্ট করে দিলাম। গুড, আমাদের একটা কাজ শেষ। নেক্সট কাজ হচ্ছে এই ডিভটা নেওয়া। ডিভটা নিলাম ডিভের জন্য একটা ক্লাস দেন। আমরা কি দিতে পারি? ক্লাসের নাম কন্ট্যাক্ট মেথডস। এটা হচ্ছে ফুল ডিভটা। এই ডিভের ভিতরে 4টা ডিভ নিব, অ্যাড্রেস, কল আস, ইমেল আস, আর এটা হচ্ছে কি ফলো আস। তাহলে ডিভ নিয়ে আমরা ডিভ অ্যাড্রেস নিলাম, ডিভ, তারপরে কি কল আস, ডিভ কল আস, ডিভ নিলাম। মানে ডিভ নিব, আমরা একটা ক্লাস নিয়ে নিব। ডিভ নিব, আমরা ক্লাস নিয়ে নিব। ডিভ কি নাম? এটা ইমেল আস, ডিভ ইমেল আস নিলাম। এরপরে শেষেরটা হবে কি? ডিভ ফলো আস নিলাম। ওকে, গুড, ভেরি গুড। তো এই ডিভটার ভিতরে আমরা কন্টেন্টগুলো দিয়ে আসি। কিন্তু কন্টেন্টগুলো দেওয়ার আগে আমাকে চিন্তা করতে হবে যে এই যে ছবিটা আছে, এই ছবিটা কীভাবে নিচ্ছি আমরা। এটা মূলত আপনাদের আইকন দিয়ে নিচ্ছে, তাই না? আইকন দিয়ে। তো আমরা জানি যে আমরা আইকনগুলো কীভাবে করছি। আমরা এই ভিডিওতে আমরা আইকনগুলো নিচ্ছি আপনার ফ্ল্যাট আইকন থেকে, তাই না? ফ্ল্যাট আইকন থেকে আমরা ফ্ল্যাট আইকনে যাব। ফ্ল্যাট আইকনগুলো এই যে কালেকশন, আমি অলরেডি কালেকশন নিয়ে ফেলেছি। এই যে আইকনগুলো আমরা নিব, যেমন ম্যাপ, তারপর হচ্ছে টেলিফোন, ইনভেলপ, তারপর হচ্ছে শেয়ার, এই আইকনগুলো অলরেডি আমরা নিয়ে ফেলেছি। এই আইকনগুলোকে আপনারা যখন ডাউনলোড ক্লিক করার পরে আইকন ফন্টে ক্লিক করবেন, তখন আপনাদের একটা ফোল্ডার থাকবে। সেই ফোল্ডারটাকে আনজিপ করলে ওই ফোল্ডারের ভিতরে ফন্ট ফোল্ডার নামে একটা ফোল্ডার পাবেন। সেই ফোল্ডারটাকে আমরা কি করেছি? এই যে এখানে আমাদের পেস্ট করেছি। আগের ভিডিওগুলো যদি দেখে থাকেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে ফন্ট ফোল্ডারটা কোত্থেকে এসেছে।
ওয়েল, আমরা এখন কি করব, ফন্ট ফোল্ডারের ভিতরে ঢুকে ফ্ল্যাট আইকন ডট এচটিএমএল পেজটাকে ওপেন করব। কেন করব? কারণ আমরা যে সকল আইকন নিয়েছি সে সকল আইকনের জন্য যে সকল ক্লাস ইউজ করতে হবে তার নামগুলা দেখতে পাবো এই ফাইলটাতে। ওকে, ভেরি গুড। তো আমরা কি করব, আমরা প্রথমে আমাদের ম্যাপ আইকনটা নিতে হবে, তাই না? তাহলে আমাদের কোডে যাই, আমরা কোডে গিয়ে এই অ্যাড্রেসের এখানে আমরা কি লিখবো, অ্যাড্রেসের এখানে ম্যাপ আইকনটা আমাকে নিতে হবে। হ্যাঁ, তো আমরা জানি যে ফ্ল্যাট আইকন দিয়ে আমরা আইকন কীভাবে নিব, তারপরে একটা ক্লাস দিব। কোন ক্লাস দিব? এই যে একটু আগে আমি একটা ফাইল ওপেন করেছিলাম না, একটু আগে যে ফাইলটা ওপেন করেছি আমরা, যে এই যেটা, এখান থেকে আমরা ক্লাসটা নিয়ে নেব, ফ্ল্যাট ম্যাপস অ্যান্ড ফ্লাক্স কপি করব, জাস্ট আমরা এখানে এসে পেস্ট করে দেব। ওকে, ভেরি গুড। আমরা যদি টেস্ট করি যে আমাদের এটা কি এসেছে, আমরা আমাদের কোডে এসে এখানে একটা রিলোড দিই, এই যে আমাদের চলে এসেছে আইকনটা, বোঝা গেল? সো আইকনের পরে কি আছে, আইকনের পরে আছে আপনার অ্যাড্রেস, কপি করলাম। তারপরে আমরা কি করব, নিচে, আচ্ছা অ্যাড্রেসটা আমরা কোন ট্যাগের মধ্যে নিব বলেন তো? অ্যাড্রেসটা আমরা নিতে পারি S4 এর মধ্যে, তাই না? তাহলে S4 অ্যাড্রেস, সরি S4 অ্যাড্রেস, এরপরে আমরা অ্যাড্রেসের নিচে যে অ্যাড্রেস আছে, এই যে অ্যাড্রেসটা আছে 123 স্ট্রিট, নিউ ইয়র্ক, USA, এটা আমরা এখানে পেস্ট করে দিব। গুড। এরপরে আমরা কি নিব, কল আস, আমরা কল আস নিব, এখানে একটা ক্লাস দিব। ক্লাসটা কি নাম দিব আমরা? আমরা অলরেডি দেখেছি ক্লাসটার নাম হবে কি, এই যে ফ্ল্যাট আইকন ফোন কল, আমরা কপি করব, এখানে পেস্ট করে দিব। ওকে, গুড। এরপরে আমরা কি নিব, আমাদের কল আসটা নিব, S4 পি ট্যাগের ভিতরে কি নিব, আমাদের নাম্বারটা নিব, পেস্ট করে দিলাম। ওকে, গুড। এরপরে আমরা নেব ইমেল আসের জন্য আইকনটা কি, ইমেল আসের জন্য আইকনটা হচ্ছে ফ্ল্যাট আইকন ইমেল, আমরা কপি করব, আমরা এখানে নিব, ক্লাস নিব, ক্লাসটাকে পেস্ট করে দিব। ভেরি গুড। এরপর আমরা কি দেব, S4 ইমেল আসের জন্য আমাদের কি আছে এখানে দেখি তো, আমরা ইমেল আস পেস্ট করে দিব, পি নিলাম, এই কন্টেন্টটাকে মানে অ্যাড্রেসটাকে আমরা পি ট্যাগের মধ্যে রেখে দিব। গুড। এরপরে ফলো আছে কি আছে, ফলো আছে একটা আইকন আছে, সেই আইকনটার নাম হচ্ছে শেয়ার আইকন, এই শেয়ার আইকনটা আমরা কপি করব, আইকনটাকে, আইকনের ক্লাসের নামটাকে কপি করলাম, করে আমাদের এখানে নিব, ক্লাস নিব, ক্লাসটা পেস্ট করে দেব, সিম্পল। এরপরে কি আছে আমরা একটু দেখে আসি, এরপরে আছে হচ্ছে কতগুলো আইকন, আবার তার মানে অনেকগুলো আইকন সেহেতু আমরা একটা ডিপের মধ্যে রেখে দিতে পারি, ডিপ কন্টাক্ট সোশ্যাল, একটা ডিপের মধ্যে রেখে দিলাম, ডিপের নাম দিলাম, ডিপের ক্লাসের নাম দিলাম কন্ট্যাক্ট সোশ্যাল। এবং সেই আইকনগুলো কই পাবো, সেই আইকনগুলো আমরা গত পর্বে করেছিলাম যে সেকশনটা, সেই সেকশন থেকে আমরা এই যে আইকনগুলোকে কপি করে এখানে পেস্ট করে দেব, বুঝে গেল? গুড। আমাদের এই সেকশনটা শেষ। আমরা যদি আমাদের পেজটাকে রিলোড দিলাম রিলোড, এই দেখেন আমাদের সমস্ত মার্কআপ চলে এসেছে। ভেরি গুড। আমাদের এই পর্যন্ত মার্কআপ শেষ। এখন হবে নেক্সট মার্কআপটা এটা, তাই না? তো আমরা এই ডিপটা ক্লোজিং কোথায়, এই ডিপটার ক্লোজিং হচ্ছে এই ডিপটা এখানে। এরপরে আমরা ডাইরেক্ট ডিপ দিব, ক্লাসের নাম দিব কন্ট্যাক্ট ম্যাপ অ্যান্ড ফর্ম, এটা হচ্ছে ডিপের ক্লাসের নাম। এর ভিতরে আমি আরেকটা ডিপ দিব, যে ডিপের নাম দিব কন্ট্যাক্ট ম্যাপ, এর ভিতরে আরেকটা ডিপ নিব, সে ডিপের নাম দেব কন্ট্যাক্ট, কি বলা যায় বলেন তো, কন্ট্যাক্ট ফর্ম। ওকে, আচ্ছা এখানে আমাকে ম্যাপ নিতে হবে, তাই না? সো আমরা জানি আমরা যদি গুগল ম্যাপে যাই তাহলে আমরা ম্যাপটা ইজিলি নিতে পারবো, তাই না? আমরা গুগল ম্যাপে গেলে ম্যাপটা ইজিলি নিতে পারবো। আমরা যদি এখানে বলি ধানমন্ডি 15 নম্বর, আমরা যদি এখানে সার্চ করি, এই ধানমন্ডি 15 নম্বর, এই যে আমাদের ধানমন্ডি 15 নম্বর এসেছে। সো মনে করেন আমরা এই ধানমন্ডি 15 নম্বর বাস স্ট্যান্ডটাকে নিব, সেজন্য আমরা এখানে কি করব, শেয়ারে ক্লিক করব। শেয়ারে ক্লিক করার পর ইমবেড এ ম্যাপ,
এটাকে ক্লিক করবে। এখানে এই দেখেন এই কোডটাকে কন্ট্রোল এ দিয়ে কপি করবেন, কপি করে আপনাদের কোডে চলে আসবেন, এই জায়গাটা পেস্ট করে দেবেন। পেস্ট করে দিলাম, সেভ দিব। আমরা যদি আমাদের এখন সাইটে আসি, এটা রিলোড দিই, এই দেখেন আমাদের ম্যাপটা চলে এসেছে। ভেরি গুড। তারপরে কি করব, তারপরে ডান দিকের ডিপটাতে আমরা এই ফর্মটা নেব, তাই না? তাহলে ডান দিকের ডিপ কোনটা? এটা। এখানে আমরা ফর্ম নিব, অ্যাকশন দিব না এই মুহূর্তে, সেভ দিলাম। এখন আরেকটা কি নিব, ইউর নেম ইউর ইমেল সাবজেক্ট মেসেজ। তাহলে কি নিব, ইনপুট টাইপ ইকুয়াল টু টেক্সট, প্লেস হোল্ডার ইকুয়াল টু ইউর নেম, একটা শেষ, আরেকটা নিব ইনপুট টাইপ ইকুয়াল টু ইমেল, প্লেস হোল্ডার ইকুয়াল টু কি নিব, আমাদের কি দেওয়া আছে, ইউর ইমেল, ইউর ইমেল। এরপরে সাবজেক্টের জন্য ইনপুট টাইপ ইকুয়াল টু টেক্সট, প্লেস হোল্ডার ইকুয়াল টু কি বলছে এখানে, সাবজেক্ট, সাবজেক্ট। তারপরে টেক্সট এরিয়া, কারণ আমরা জানি আমরা যখন কোনো বেশি মানে লং টেক্সট মানে এই ধরনের বক্স তৈরি করার জন্য বা অনেকগুলো টেক্সট একসাথে ইনপুট করার জন্য যে বড় বক্সটা নেওয়া হয় সেটা আমরা নিতে পারি কি দিয়ে, টেক্সট এরিয়া ট্যাগের মাধ্যমে। তো এখানে নেম আর আইডি আমরা দিব না, আমরা এটাকে ফর্মটাকে প্রসেস করব না, আমরা কলস আর রোটা দিতে পারি। ওকে। আর এখানে মেসেজ, সেজন্য আমাদের কি করতে হবে, একটা প্লেস হোল্ডার দিয়ে আসতে হবে, মেসেজ, সেভ দিলাম। রিলোড দিনে এখনও একটু পরে রিলোড দিব। এরপরে আছে কি, ইনপুট টাইপ ইকুয়াল টু সাবমিট, ভ্যালু ইকুয়াল টু, সেভ দিব, ভ্যালু ইকুয়াল টু সেন্ড মেসেজ, সেন্ড মেসেজ। ওকে, এই পর্যায়ে আমি সেভ দিলাম। আমাদের ফোল্ডারে আমাদের কি জানি বলে এটাকে, পেজে আসলাম, আমরা রিলোড দিলাম, এই দেখেন আমাদের ফর্মটা দেখা যাচ্ছে। আমরা মার্কআপ আমরা স্টাইল করিনি এখনো, দ্যাটস আমাদের এরকম ভেঙে ভেঙে দেখাচ্ছে, বাট আমরা যখন একেবারে স্টাইল করে ফেলবো তখন আমাদের সুন্দর হয়ে যাবে। তো আপাতত আমাদের মার্কআপ ডান, এবার হলো স্টাইলের পালা। ওকে, তো দেখবেন ওরা কি করছে, ওরা করছে উপরে নিচে সেকশনটার জন্য কিছু প্যাডিং দিয়েছে। তো আমরা এই প্যাডিংটা কতটুকু দিয়েছে আমরা যদি দেখি, আমাদের হাইট হচ্ছে 96, তার মানে আমাদের এই যেই মেইন সেকশনটা যেটা কিনা আইডি দিয়ে করা হয়েছে কন্ট্যাক্ট, সেটার জন্য আমরা 96 প্যাডিং উপরে দিব, 96 প্যাডিং নিচে দিব। তাহলে আমরা আসি কন্ট্যাক্ট আস সেকশন, ইন কন্ট্যাক্ট আস সেকশন। ওকে, গুড। এরপর আমরা নিব কি, কন্ট্যাক্ট এর উইথ দিব আমরা 100%, মানে সেকশনটার উইথ দিব 100%। তারপরে ওভারফ্লো দিব আমরা হিডেন। তারপর আমরা কি দিব বলেন তো, প্যাডিং টপ দিব 96। আচ্ছা 95 বলি আমরা, 95 হচ্ছে প্যাডিং টপ আর প্যাডিং বটম হচ্ছে, আপনার মার্জিন বলে দিয়ে আসতে পারতেন, একই কথা দিলাম এটা। ওকে, সো আমরা এখন রিলোড দিব আমাদের পেজটাকে, দেখেন এই যে অলরেডি। আচ্ছা আমাদের দেওয়ার দরকার নেই টপে, কারণ টপে অলরেডি দেওয়া আছে একটা, তাই না? তো আমাদের টপের জন্য দেওয়ার দরকার নেই, টপটাকে আমরা রিমুভ করে দিব, প্রয়োজনে পরবর্তী যদি দরকার হয় সেক্ষেত্রে আবার দিব, এই যে এরকম। ওকে, গুড। এরপরে আমাদের কাজটা হচ্ছে কি, এরপরে কাজটা হচ্ছে এই যে কন্ট্যাক্ট আস, এই যে এই সেকশনটার স্টাইলগুলা নেওয়া। আমরা কি করব, হোয়াট ফন্টে ক্লিক করব, হোয়াট ফন্টে ক্লিক করে আমরা এখানে ক্লিক করব। তো এটার জন্য স্টাইল হচ্ছে 20 পিক্সেল সাইজ, 30 পিক্সেল লাইন হাইট, 400 হচ্ছে ওয়েট, 20 30 400। তাহলে আমরা কাকে ধরবো, কন্ট্যাক্ট টাইটেলকে ধরবো, তারপর H4, তারপর H2। তো প্রথমে আমরা H4কে ধরবো, কি লিখবো আমরা এখানে, কন্ট্যাক্ট তারপর কি, তারপর হচ্ছে কন্ট্যাক্ট টাইটেল, তারপর H4। ফন্ট সাইজ কি নিব আমরা, ফন্ট সাইজ আমরা কি দেখেছি, আমরা দেখেছি 20 পিক্সেল, 20 পিক্সেল, সেভ দিব। তারপরে লাইন হাইট দিব 30, লাইন হাইট 30 পিক্সেল। তারপরে ফন্ট ওয়েট 400, ফন্ট ওয়েট 400, দ্যাটস মিন 400। তারপরে কালার হচ্ছে আপনার এই যে কপি করব, পেস্ট করে দেব। ওকে, আমরা এখানে হ্যাশট্যাগটা দিয়ে দিলাম এতে, আর মার্জিনটাকে আমরা 0 দিয়ে আসবো, 0।
আমরা যদি সেভ দিয়ে এটাকে রিলোড দিয়ে একবার রিলোড দিলাম, এই দেখেন কন্টাক্টসটা স্টাইল হয়ে গেছে সম্পূর্ণ এটার মতো করে। বুঝে গেল কত সহজে আপনি করলেন, তাই না? কি করবেন, হোয়াট ফন্ট হচ্ছে একটা ব্রাউজারে, আপনার ক্রোম ব্রাউজারে একটা এক্সটেনশন, আপনার সব ব্রাউজারে পাবেন ইনশাআল্লাহ। তো এই এক্সটেনশনটা ডাউনলোড করে নেবেন, ডাউনলোড করে নিয়ে তারপর যে কোনো একটা টেক্সটের উপর যখন রাখবেন তখন আপনার স্টাইলের যে কত ফন্ট সাইজ, কত ওয়েট, কত লাইন হাইট, কত কালার, কোন ফ্যামিলি, সব দেখাবে আপনাকে। তো আমাদের এই ট্যাগটার জন্য আমরা কি নিব, 45 54 700। গুড। আমরা এটাকে কপি করব, কপি করলাম, পেস্ট করলাম, H2। ওকে, এখানে কি হবে, 45 54 700। ফন্ট সাইজ হবে 45, লাইন হাইট 45 54, আমাদের ফন্ট ওয়েট হবে কি 700, ফন্ট ওয়েট 700 এবং কালারটা হবে 4545, কালারটা হবে 4545। কি বললাম, ফন্ট সাইজ 45, লাইন হাইট 54, ফন্ট ওয়েট 700, কালার হচ্ছে এটা, মার্জিন হচ্ছে 0। আমরা যদি এই পর্যায়ে আমাদের পেজটাকে রিলোড দিই, এই দেখেন ওদের মতো হয়ে গিয়েছে, কিন্তু ওরা এই সম্পূর্ণ কন্টেন্টটা কোথায় রাখছে, সেন্টারে। আমরাও রাখবো। কীভাবে রাখবো, এই যে H4 আর H2 তাদের প্যারেন্টকে, তাদের প্যারেন্ট হচ্ছে কন্ট্যাক্ট টাইটেল। তো তাকে যদি আমরা বলি তোমার চাইল্ডগুলোকে তোমরা সেন্টারে রাখো, তাহলে কি বলবো, তাহলে আমরা বলবো কন্ট্যাক্ট, তারপর বলবো কন্ট্যাক্ট টাইটেল। ওর ভিতরে যারা আছে তারা টেক্সট অ্যালাইন কী হবে, সেন্টারে চলে যাবে। সেভ দিব। এবার যদি আমরা রিলোড দিই, এই যে ওর ভিতরে যারা আছে তারা সেন্টারে চলে গেছে। ভেরি গুড। আচ্ছা, আমরা এটা স্টাইল করতেছি, তাই না? অ্যাকচুয়ালি আমরা স্টাইল করবো এটা, কিন্তু এটা ধরে ধরে, তাই না? কিন্তু ওই এটা যদিও আমরা এটা ধরে করব, বাট আমরা করেছি কোনটা ধরে, এটা ধরে, কিন্তু স্টাইল সেমই, স্টাইল কিন্তু সেমই, আমাদের সেমই হচ্ছে, দেখেন এই যে সেম হচ্ছে, তাই না? আমরা ভুলে ওইটা ধরেছি, তাই না? সমস্যা নাই, আমাদের স্টাইল যেহেতু সেম, একই কথা। ওকে, আচ্ছা, এরপরে আমাদের এই ডিপটা নিতে হবে, তাই না? সো এই ডিপটার ব্যাকগ্রাউন্ড কালারটাকে আমরা কীভাবে নিব বলেন তো, আমরা এখানে রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে এখানে মাউসটা নিব, মাউসটা নিলে ডান দিকে তাকাবেন, আমি একটু জুম করি, এই যে 8GB 00.04 হচ্ছে তার ব্যাকগ্রাউন্ড কালার, দেখেছেন? জাস্ট রাইট ক্লিক করবেন, ইন্সপেক্ট করবেন, সেই এলিমেন্টটা সিলেক্ট করবেন বাম দিক থেকে, ডান দিকে তার স্টাইলটা দেখে ফেলবেন। এটা কোত্থেকে আসলো, এটা হচ্ছে আমাদের মেইন ডিজাইনটা, যে ডিজাইনের উপর বেস করে আমরা আমাদের সাইটটা করছি। ওকে, মেইন ডিজাইনটা। সো আমরা এখানে কি দিব, আমরা ব্যাকগ্রাউন্ড কালার দেবো, তাই না? আমরা ব্যাকগ্রাউন্ড কালারটাকে কপি করলাম, জাস্ট কপি করলাম, আমাদের এখানে এসে আমরা এখন কাকে করব, এটা আমরা করব কন্ট্যাক্ট মেথডকে ধরবো আগে। কন্ট্যাক্ট মেথডকে ধরেন, কন্ট্যাক্টের ভিতরে কন্ট্যাক্ট মেথডস পেস্ট করে দেন ব্যাকগ্রাউন্ড কালারটা, ব্যাকগ্রাউন্ড RGB 000.04 RGB A। সেভ দিব। আমরা যদি রিলোড দিই এখানে এসে, এই দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ড কালার চলে এসেছে। ওকে, ভেরি গুড। ব্যাকগ্রাউন্ড কালার এসেছে, এর ভিতরে কিন্তু প্যাডিং আছে, তাই না? এই যে প্যাডিং দেখা যাচ্ছে, আমরা যদি এটা কেটে দিই তাহলে বুঝতে পারবো এই যে প্যাডিং, তাহলে প্যাডিং আমরা দিয়ে আসি, প্যাডিং হচ্ছে 20 পিক্সেল। সেভ দিব, একটা রিলোড দিয়ে আসি আমরা এখানে, এই যে প্যাডিং চলে এসেছে, তাই না? গুড। এবং এর ভিতর যে ডিপগুলো আছে সেই ডিপগুলোকে আমরা কি করব, বাম দিকে ফ্লট করে দেবে। কিন্তু তার আগে আমরা একটু সাইজটা নিয়ে যাই, এই ডিপের সাইজ কতটুকু, আমরা যদি এই পর্যন্ত নিই তাহলে তাদের সাইজ হচ্ছে, উইড হচ্ছে 208, তাহলে 208 কার, 208 হচ্ছে এই যে অ্যাড্রেস, কল আছে, তাই না? তারপরে ইমেল আছে। আচ্ছা, এগুলা ইন্ডিভিজুয়াল নাম না দিয়ে আমরা একটা নামই দিতে পারি, কারণ হ্যাঁ, একটা নামই দিতে পারি, তাই না? তো একটা নাম যদি দিতেও পারি অথবা আলাদা আলাদা ক্লাস করেও দিতে পারি, আমরা একটা নামই দিব। কন্ট্যাক্ট মেথডসের মধ্যে এখানে যদি আমরা বলি কন্ট্যাক্ট মেথড, যা সেই নামটা দিব, সেম ডিপটাই আমরা ইউজ করব। আপনারা চাইলে আলাদা আলাদা ক্লাস করেও করতে পারতেন, এটা আমরা কি করব, আমরা এভাবে দিব, সেম ক্লাসটা ইউজ করব। ওকে, আচ্ছা, তো আমরা কি করব এখন, আমরা যদি রিলোড দিই আমাদের কিছু হবে না, হবে না, তাই না? কিছু আমরা করিনি এখন পর্যন্ত। এখন এই ডিপগুলোকে, কন্ট্যাক্ট মেথড ডিপগুলোকে পাশাপাশি রাখবো, তাই না? তাহলে কি করতে হবে, ফ্লট ইউজ করতে হবে। কন্ট্যাক্ট আমরা প্রথমে নিব কি,
কন্টাক্ট, তারপর হচ্ছে কন্টাক্ট মেথডস, এর ভিতরে কন্টাক্ট মেথড যে ডিপটা আছে সেই ডিপটা ফ্লোট করে দিব আমরা লেফট, এবং উইড করে দিব আমরা 205 পিক্সেল। সেভ দিব। আমরা যদি একটা রিলোড দিই, এই দেখেন সবগুলো বাম দিকে চলে এসেছে, কিন্তু আমাদের এই ডিপটা, প্যারেন্ট ডিপটা কেন এরকম দেখাচ্ছে? আপনারা জানেন যে প্যারেন্টের ভিতরে যখন কোনো চাইল্ড থাকবে, সেই চাইল্ডের হাইট যদি তার প্যারেন্টের চেয়ে বেশি হয়ে যায় তখন আমাদের এরকম দেখাবে। তো এরকম দেখালে এর সলিউশনটা কি? এর সলিউশন হচ্ছে প্যারেন্টকে বলে দাও, প্যারেন্ট তোমার ওভারফ্লো হচ্ছে হিডেন। সেভ দিবেন, রিলোড দিবেন, এই দেখেন ঠিক হয়ে গেছে। বুঝে গেল? ভেরি গুড। আচ্ছা, আমরা আচ্ছা কই জানি এখানে আমরা কত নিয়েছি? 208, তাই না? আমরা 200, আমরা কই, এই যেটা 205। আচ্ছা আমরা 210-ই নিই, সমস্যা তো নাই, তাই না? সেভ দিলাম, এই যে রিলোড দিলাম, এই যে 200 নেওয়া হয়ে গেছে। কিন্তু তারপরও আমাদের মনে হচ্ছে আমাদের আরও উইডটা আরও বেশি নেওয়া লাগবে, কিন্তু পরে দেখা যাক এটা কী করা যায়। আপাতত আমরা বাম দিকে এক একটাকে নিয়ে এসেছি, তাই না? সবগুলো একসাথে দেখা যাচ্ছে। ওকে, এখন নেক্সট কাজ হচ্ছে যে এই যে আমরা ডিপ নিলাম না, এই যে ডিপ, এক একটা ডিপের মধ্যে যে আইকনগুলো আছে সেই আইকনগুলোকে আমরা বাম দিকে প্লট করে দেবো, তাই না? বাম দিকে প্লট করে দেবো। তাহলে সেটা কীভাবে করব? আইকনগুলো কোথায় আছে? কন্ট্যাক্ট মেথডের ভিতরে আছে, তাই না? কীভাবে বুঝলাম? এই যে দেখেন, এই যে কন্ট্যাক্ট মেথডের ভিতরে তো আইগুলো আছে, আইগুলো আছে না? হ্যাঁ, আইগুলো আছে। তাহলে আমরা এটাকে কপি করব, স্টাইল দিব না, কন্ট্যাক্ট মেথডের ভিতরে যে সকল আই আছে সে সকল আইকে প্লট লেফট করে দাও। লেফট করে দিলাম, লেফট করে দিব। আমরা যদি রিলোড দিই, এই দেখেন সবগুলো বাম দিকে চলে এসেছে, দেখেছেন? সবগুলো বাম দিকে চলে এসেছে। আমরা জাস্ট ফন্ট সাইজটাকে একটু বড় করে দিই। আমরা যদি ফন্ট সাইজটাকে বড়ি, ফন্ট সাইজ হচ্ছে 60 পিক্সেল। সেভ দিব। আমরা যদি রিলোড দিই, এই যে বড় হয়ে গেছে এবং বাম দিকে চলে এসেছে, তাই না? বড় হয়ে গেছে এবং বাম দিকে চলে এসেছে। এখন আমরা কি করব বলেন তো? কি করতে পারি? আমরা যদি কন্ট্যাক্ট মেথডটা, যে এটা কন্ট্যাক্ট মেথডসের ভিতরে কন্ট্যাক্ট মেথড, তাই না? একে যদি একটা বর্ডার দিই জাস্ট দেখার জন্য যে আমাদের কি অবস্থায় এই ডিপটার, আমরা যে রিলোড দিই, এই যে আমাদের এই ডিপটা দেখা যাচ্ছে, তাই না? আমরা এটা পরে আসবো, এটা পরে উঠাই দিব, জাস্ট আমাদের বোঝার সুবিধার্থে আমরা বুঝতেছি যে এই ডিপটা কি অবস্থায় আছে। গুড। আচ্ছা, আস্তে আস্তে দেখেন, আস্তে আস্তে আমরা এগুলো সলভ করে ফেলবো। একটা দুই নম্বর কাজ শেষ, যে বাম দিকে নিয়ে এসেছি, তাই না? তারপরে কাজ হচ্ছে কি, ওকে কালার করা। কালার করেন, এই যে আই, তার কালার কি? কালার হচ্ছে হলুদ। হলুদ, হলুদ না, অরেঞ্জ। অরেঞ্জ পাবো কই? উপরে যান, এই যে অরেঞ্জ। সরি, এটা কি অরেঞ্জ লিখেছি? আমাদের অরেঞ্জ হবে না তো, আমাদের হবে একটা কোড আছে, আমাদের অরেঞ্জ কালারের কোড আছে, সেটা হচ্ছে এই যে কোড। আমরা ওখানে ভুলে লিখেছি অরেঞ্জ, তাই না? আমরা ভুলে লিখেছি অরেঞ্জ, আমাদের কোডটা হবে এটা। হ্যাশ দেন, এটা মনে আগের ভিডিও টিম সেকশনের জন্য, তাই না? আচ্ছা, আমাদের এই সেকশনের জন্য যেটা আমরা এখন করছি সেটা হচ্ছে কালার আই এর জন্য কালার অরেঞ্জ দিয়ে আসবো, অনেকটা অরেঞ্জের মতো, তাই না? সেভ দিব। আমরা যদি এখন রিলোড দিয়ে আমাদের কোডে এসে, এই যে আমাদের কালার হয়ে গেছে, তাই না? আমাদের কি সাইজটা বড় হয়ে গেছে মনে হচ্ছে না? হ্যাঁ, বড় হয়ে গেছে। আমরা 60 দিব না, আমরা কি দিতে পারি মনে তো? 30 দিব। সেভ দিব, রিলোড দিব, এই যে 30। ওকে, গুড। আমরা আসবো একটু 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 করে, একটু পর পরে আমাদের ঠিক হয়ে যাবে, এটা আমাদের কোনো প্রবলেম নেই, এটা ঠিক হয়ে যাবে। এখন দেখেন এই আইকনটার ব্যাকগ্রাউন্ডে, এই আইকনটা যদিও সাদা, আমরা অরেঞ্জ দিয়েছি, আমরা আবার চেঞ্জ করে নিব। এই আইকনটা ব্যাকগ্রাউন্ডে কিন্তু আমাদের কি আছে? একটা সার্কেল আছে, তাই না? তো তাহলে আমরা কি করতে পারি বলেন তো? এই আইকনগুলোকে আমরা একটা স্প্যানের মধ্যে নিতে পারি। স্প্যানের মধ্যে রেখে দিব, এই যে রেখে দিলাম। কেন রেখে দিলাম? কারণ আমরা স্পেনকে যদি ধরে যদি তার ব্যাকগ্রাউন্ড কালারটাকে এই এই কালারটা করে দিই, এবং ভিতরে যদি আই ক্লাসকে এই যে সাদা করে দিই, তাহলে এরকম দেখাবে, তাই না? আচ্ছা, আমরা যদি রিলোড দিই, এখন আমরা দেখব যে কীভাবে এটা করে। আমরা এখানে রাইট ক্লিক করব, ইন্সপেক্ট করব, মানে লাইভ দেখব আমরা। হ্যাঁ, লাইভ আমরা দেখব যে কীভাবে আমরা করতে পারি এটা। ইন্সপেক্ট করে আমরা এটাকে ধরবো, এখন এই যে ধরলাম। কাকে ধরবো? স্প্যানকে ধরবো, তাই না? স্প্যানকে ধরবো।
কারণ এই আই এর প্যারেন্ট হচ্ছে এখন স্প্যান, তাই না? স্প্যানকে ধরবো, আমরা এখানে প্লাস সাইনে ক্লিক করবো, স্প্যান। আমরা যদি বলি ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে গ্রিন, আপাতত গ্রিন দিলাম, গ্রিন, গুড। আচ্ছা, আমরা আই তো ফ্লট করেছি, তাই না? আইকে ফ্লট করেছিলাম, ওকে। আইকে যেহেতু ফ্লট করেছি, আচ্ছা আমরা দেখি আগে কি হয়। ফ্লট লেফট, যেহেতু আইকে আমরা ফ্লট করেছি, আমরা এটাকে ফ্লট করব। আইকে ফ্লট করেছি মানে হচ্ছে আমরা যেহেতু চাইল্ডকে ফ্লট করেছি, এই জন্য আমাকে প্যারেন্টকে ফ্লট করতে হবে, তা না হলে আমাদের ব্যাকগ্রাউন্ডটা আসবে না। ওকে, গুড, আসলো। এবার কি বলবো, আবার উইড কি বলা যায়, আপাতত 40 পিক্সেল, হাইট 40 পিক্সেল বললাম। টেক্সট অ্যালাইন সেন্টার, আমাদের টেক্সট অ্যালাইন সেন্টার দরকার নেই। আমরা যদি বলি ডিসপ্লে ফ্লেক্স, অ্যালাইন আইটেম সেন্টার, তারপরে অ্যালাইন আইটেম সেন্টার, তারপরে আরেকটা কি আছে বলেন তো, কি জানি, আমি একটু দেখে আসি আমাদের কোডে। অ্যালাইন আইটেম আর একটা কি আছে জানি বলেন তো, জাস্টিফাই কন্টেন্ট, তাই না? তো আমরা এখানে জাস্টিফাই কন্টেন্ট যদি বলি, সেন্টারে যে সেন্টারে চলে এসেছে, দেখেছেন, সেন্টারে চলে এসেছে, ওকে, গুড। আচ্ছা, আমরা যদি এই আইকে ফ্লট লেফট দিয়ে এসেছি না, ফ্লট লেফট না দিলে কি হবে, না দিলেও কিছু হবে না, না দিলেও কিছু হবে না, কিন্তু আমরা দিয়ে আসি, আপাতত দিয়ে আসলাম, ওকে। স্প্যানকে ধরলাম। এখন স্প্যানকে যদি বর্ডার রেডিয়াসটাকে বলে দিয়ে আসি, বর্ডার রেডিয়াস 100%, এই দেখেন গোল হয়ে গেছে, গোল হয়ে গেছে না, ওকে। এখন আমরা উইডটা বাড়াই দিব, উইড হচ্ছে আপনার 60, এটা হাইট হচ্ছে আমাদের 60 দিয়ে আসবো, 60। দেখেন এখন কিন্তু আমাদের ওদের মতো হচ্ছে, কিন্তু আমাদের এই যে আমাদের এটা কিন্তু সেন্টারে আসেনি, তাই না? এখানে একটা গ্যাপ আছে, এই গ্যাপটা কিসের বলেন তো, এই এই আই এতে একটা গ্যাপ আছে। আমরা যদি আইকে বলি প্যাডিং 0 বা মার্জিন 0 বলি, না তারপরে হচ্ছে না। আমরা কি লাইন হাইট বলতে পারবো, লাইন হাইট 0, এই যে লাইন হাইট 0 বললে আমাদের এটা সেন্টারে চলে আসছে, দেখছেন? কারণ এই যে আমরা আইটা নিয়েছিলাম না ফ্ল্যাট এখন থেকে, ওদের সম্ভবত কোনো এক জায়গায় আপনার লাইন হাইট বলে দেওয়া আছে, দ্যাটস ওয়াই আমাদের প্যাডিং মার্জিন আমরা দিব না, আমরা জাস্ট লাইন হাইটটা 0 বললেই আমাদের এটা সেন্টারে চলে আসবে, এক্স্যাক্টলি ওদের মতো হয়ে গেছে, তাই না? তো আমরা আইয়ের জন্য এই অংশটুকু কপি করব। আই কোথায়, এই যে এখানে, আমরা এখানে, সরি নিচে, এই যে আই এখানে আমরা পেস্ট করে দেবো, তাই না? আমরা পেস্ট করে দিব, এই যে পেস্ট করে দিলাম, আমাদের প্যাডিং মার্জিন লাগবে না, শেষ। আইয়ের জন্য করলাম, এবং স্প্যানের জন্য কি করেছিলাম, স্প্যানের জন্য এটা করেছিলাম, কপি, সেভ দিব। আমরা স্প্যান তো আমরা নিই না এখন পর্যন্ত, নিয়েছি না, তাহলে আমরা নিই কন্ট্যাক্ট আইডির ভিতরে কন্ট্যাক্ট মেথডস, তার ভিতরে কন্ট্যাক্ট মেথড, তার ভিতরে যে কন্ট্যাক্ট মেথড, তার ভিতরে যে স্প্যান, তার কোড হবে এটা, বুঝে গেল? খুব সুন্দর না, কষ্ট না, মানে ইজি, একেবারে ইজি। আপনারা জাস্ট প্র্যাকটিস করলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে, সবই কিন্তু একই কোড, সবই একই কোড। আচ্ছা, আমরা যেটা রিলোড দিই, এই যে আমাদের ঠিক মধ্যে দেখাচ্ছে, বোঝা গেল? গুড। এখন আমরা কি করব, আমরা গ্রিন দিব না, আমরা দিব হলুদ, এই যে হলুদ কালারটা, আই মিন গ্রিন কালারটা, এখানে হ্যাশ দিয়ে আসবো, আর এটার কালার দিয়ে আসবো, অ্যাকচুয়াল আইয়ের কালার দিয়ে আসবো সাদা, সেভ দিব, রিলোড দেবো, এই দেখো ওদের মতো হয়ে গেছে, ওদের মতো হয়ে গেছে, যদি একটু বড়, বাট ওদের মতো হয়ে গেছে, বোঝা গেল কীভাবে করলাম? ক্লিয়ার তো? ওকে। আচ্ছা, এখন আমাদের এই যে আমরা S3 নিয়েছি, পি নিয়েছি, হ্যাঁ, তার কি করব, প্যাডিং মার্জিন কমাই দেব। তাহলে দেখি এই S4 আর পি, তাহলে কন্ডাক্ট মেথডের ভিতরে S4 আর পি, এটাকে কপি করেন, পেস্ট করেন, আমরা নিব H4 আর পি কমা পি, এই দুইটার মার্জিন আমরা 0 দিয়ে আসবো, 0 দিয়ে আসলাম। আমরা যদি এখন রিলোড দিই, দেখেন 0 মার্জিন 0 দিয়ে আসে, আমাদের এইখানে চলে এসেছে, দেখছেন?
এক লাইনে চলে এসেছে, তাই না? ভেরি গুড। আমরা এখন কি করব, আমরা এখানে এই যে একে ধরবো, আমরা একটু রিলোড দিয়ে আসি, দিলাম আমরা হট ফন্ট দিয়ে একে ধরবো। আমাদের কাকে এটা, এটা হচ্ছে S4 স্টাইল কি 18/22/700। তাহলে কপি করেন, শুধুমাত্র S4কে ধরেন, তাহলে কি দিবেন, ফন্ট সাইজ 18, লাইন হাইট 22, ফন্ট ওয়েট 700 এবং কালার হচ্ছে কি, এই যে কালার কপি করবেন, পেস্ট করে দিবেন, এখানে হ্যাশটা দিয়েছেন, দিলাম, কোলন দেন, সেমিকোলন, সেভ দিবেন এবং রিলোড দিবেন। এই যে ওদের স্টাইল হয়ে গেছে, দেখছেন সবগুলো হয়ে গেছে। ভেরি গুড। এখন নেক্সট কাজটা কি, নেক্সটটা হচ্ছে আমাদের এই পি ট্যাগটাকে ধরা, তাই না? এটাকে, এটা করতে 16/24/400, 16/24/400 কপি করেন, পেস্ট করেন, S4 দিবেন না, দিবেন হবে কি দিবেন বলেন তো, পি 16/24/400, ফন্ট সাইজ 16, লাইন হাইট 24 আর ওয়েট হচ্ছে 400। কালার কি আছে, হ্যাঁ কালার হচ্ছে 4545, কালার হচ্ছে 4545, সেভ দিবেন। এখন এখানে এসে রিলোড দেন, এই দেখেন ওদের মধ্যে হয়ে গেছে, তাই না? এখন দেখবেন এখানে কিন্তু একটা প্যাডিং দেওয়া আছে ওদের দুইজনের মাঝখানে, তাই না? তাহলে আপনি H4কে বলেন, H4 তোমার মার্জিন বটমে তুমি 10 পিক্সেল একটা প্যাডিং দিয়ে দাও, মার্জিন দিয়ে দাও, সেভ দিবেন, রিলোড দিবেন, এই যে মার্জিন দিয়ে দিচ্ছে। এবং এই আইকনকে বলবেন, আইকন তোমার পাশে একটু জায়গা রাখো, মানে মার্জিন দিয়ে দাও। তাহলে আইকন কোথায়, আইকন হচ্ছে আইকে বলবেন আই তুমি মার্জিন রাইটে 20 পিক্সেল একটু ছেড়ে দাও, সেভ দিবেন, রিলোড দিবেন। ও সরি, আমরা আইকে বলবো না, আমরা বলবো স্প্যানকে, কারণ আই তো হচ্ছে এই আইটা, আমরা বলবো এই সার্কেলটাকে, তাই না? রিলোড দেন, আগের অবস্থা চলে এসেছে। আমরা সার্কেলটা কই পাবো, এই যে স্প্যান, ওকে বলবো তুমি তুমি মার্জিন রাইটে কি করে দাও, মার্জিন রাইটে 20 পিক্সেল করে দাও, সেভ দিব। আমরা যদি রিলোড দিই, এই যে 20 পিক্সেল করে দিচ্ছি। এখন আমাদের উইডটাকে অ্যাডজাস্ট করতে হবে, তা উইডটা আমরা একটু বড় করে দিই, ইন্সপেক্ট করি। আমাদের মেইন ডিপটা হচ্ছে কন্ট্যাক্ট মেথড, তার উইড নিয়েছিলাম 210, আমরা 210 দিব না, আমরা একটু বাড়াচ্ছি এখানে, আমরা দিব হচ্ছে 260, 260 দিয়ে আসবো। ওকে, আমরা এখন কই গেল আমাদের কন্ট্যাক্ট মেথডটা, এই যে 260 দিব, আমরা 260, সেভ দিব। আমরা এখানে রিলোড দিব, এই যে দেখা যাচ্ছে, তাই না? এখন আমরা যদি বর্ডারটাকে উঠে ফেলি, কালো বর্ডারটাকে মানে লাল বর্ডারটাকে উঠে ফেলে আমরা রিলোড দিলে, এই দেখেন আমাদের এরকম দেখাচ্ছে, অনেকটা ওদের মতো দেখাচ্ছে, তাই না? কিন্তু ওদের একটু প্যাডিং দিতে হবে, তাই না? আমরা এখানে 20 পিক্সেল দিয়েছি, আমরা 40 পিক্সেল দিব, মানে মেন ডিপটাকে। রিলোড দেন, এই যে এখন একটু ফাঁকা ফাঁকা দেখাচ্ছে, তাই না? কিন্তু আমাদের উইডটা আমাকে আবার কমাই দিতে হবে, তাই না? উইডটা কমাই দিতে হবে, তাহলে উইডটা 260 দিয়েছিলাম, আমাদের এখন কমাই দিতে হবে। এই যে কন্ট্যাক্ট, আমরা এখানে ইন্সপেক্ট করি, আমরা ইন্সপেক্ট করব কাকে ধরবো, আমরা কন্ট্যাক্ট মেথডকে ধরবো, আমরা এখানে 260 দিব, আমরা যতক্ষণ পর্যন্ত অ্যাডজাস্ট, এই যে 257 পর্যন্ত অ্যাডজাস্ট হচ্ছে, তাই না? 257 পর্যন্ত অ্যাডজাস্ট হচ্ছে, তাহলে আমরা কি করব, 257 দিব, 255 দিয়ে আসি, আমরা 255 দিলাম, গুড। এখন এই যে আমরা স্পেন নিয়েছিলাম না, স্পেনটা আমরা প্রত্যেকটা আয়ের জন্য নিয়ে আসি, স্প্যান কপি করব, আমরা এখানে পেস্ট করে দিব, আবার এটাকে ঠিক করে দিব, জাস্ট আইকে আমাদের স্প্যানের মধ্যে নিয়ে আসবো আমরা, জাস্ট আর কিছু না। তাহলে দেখবেন একটা রিলোড দিলেই আমাদের যে প্রথম স্প্যানের জন্য যে স্টাইল করেছিলাম সেগুলো চলে আসবে, সেভ দিব। আমরা এখন রিলোড দেবো একটা, এই দেখেন চলে এসেছে, বুঝে গেল? ভেরি গুড। আমাদের ওদের মতো চলে এসে, ওরা একটু ফন্ট ওদের মনে বড় দেখাচ্ছে, আমাদের একটু ওদের মনে ছোট দেখাচ্ছে, আমাদের একটু বড় হচ্ছে, আমরা একটু অ্যাডজাস্ট করে নিতে পারবো। বাট আলটিমেট গোল তো আমাদের ফিল আপ হচ্ছে, যে ওরা কীভাবে করছে আমরা কীভাবে করছি, তাই না? মানে অনেকটা ওদের মতো চলে এসেছে। ওকে, এবার করবো ফলোয়ার্স। আমাদের ফলোয়ার্সটা আসেনি কেন, আসবে কীভাবে, আমরা দিই নেই, আসবে কীভাবে, তাই না? আমরা দিতে হবে ফলো আস, সেভ দিব, রিলোড দিবে, যে ফলোয়ার্স চলে এসেছে, তাই না?
এখন এই কন্ট্যাক্ট সোশ্যালকে ধরতে হবে। কন্ট্যাক্ট সোশ্যাল কোথায়? কন্ট্যাক্ট মেথডের ভিতরে। কন্ট্যাক্ট মেথড কোথায়? এই যে কন্ট্যাক্ট মেথড, আমরা এটাকে কপি করব কন্ট্যাক্ট মেথডের ভিতরে, কন্ট্যাক্ট সোশ্যাল। এর ভিতরে যে সকল আই আছে তাদের ফন্ট সাইজটা আমরা কি বলে দেবো? ফন্ট সাইজ কি বলে দেওয়া যায় বলেন তো? বলতে পারি আমরা 20 পিক্সেল। সেভ দিব, রিলোড দেব, এই যে 20 পিক্সেল হয়ে গেছে, দেখছেন? এবং এগুলো কিন্তু ক্লিক করা যাবে, তাই না? ক্লিক করা যাবে। আচ্ছা, আমরা আইকে তো ধরেছি, তাই না? আই এর প্যারেন্ট হচ্ছে এ। তাহলে আমরা এ কে ধরি একবার, চলেন তো এ কে ধরি। এ কে ধরবে, যে এ কে ধরলাম, এ ধরলাম, ধরে তার ব্যাকগ্রাউন্ড কালারটা যদি বলি আমরা অরেঞ্জ, ব্যাকগ্রাউন্ড কালার আমরা কি বলে আসবো? অরেঞ্জ। কই? এই যে অরেঞ্জ। কপি করে পেস্ট করে দিলাম, সরি, পেস্ট করে দেন, করেছি। একটু হোল্ড অন, আপনার ল্যাপটপের চার্জ মনে শেষ হয়ে যাচ্ছে, আমি একটু চার্জ করে নিচ্ছি। ওকে, গুড। তো আমাদের কি বলবো আমরা? এর ব্যাকগ্রাউন্ড কালার নিয়েছি। আমরা যদি রিলোড দিই, দেখা যাবে না। দেখা যাচ্ছে না। কেন দেখা যাচ্ছে না বলেন তো? এই যে আমরা এর ব্যাকগ্রাউন্ড কালার নিয়েছি, তাহলে আমরা যদি বলি উইড বলবো কি 30 পিক্সেল, হাইট 30 পিক্সেল, তারপরে কি বলবো? তাও তো দেখাচ্ছে না। আমরা যদি বলি ডিসপ্লে ফ্লেক্স, এই যে ডিসপ্লে ফ্লেক্স বললে তার আমাদের ব্যাকগ্রাউন্ডটা দেখা যাচ্ছে। ডিসপ্লে ফ্লেক্স বললে তার ব্যাকগ্রাউন্ডটা আমার দেখাচ্ছে, কিন্তু ফ্লেক্স বলে তো আপনার এখানে হচ্ছে না, তাই না? একটা নিচে চলে যাচ্ছে। এর কারণ তাহলে আমরা কি করতে পারি বলেন তো? আমার ডিসপ্লে কি ফ্লেক্স বলাই লাগবে? ডিসপ্লে আমরা ইনলাইন ব্লক বললে হয় না? ইনলাইন ব্লক হয়ে গেল, কেন ফ্লেক্স বলবে? ইনলাইন ব্লক মানে হচ্ছে কি, যেটা কিনা সবগুলা ইনলাইনে থাকবে, বাট আমাদের এখানে প্যাডিং মার্জিন অ্যাপ্লাই হবে। বাট ব্লক বললে কি হবে? ব্লক বললে একটা নিচে একটা চলে যাবে। ভেরি গুড, হয়ে গেল। আমরা যদি এখন বর্ডার রেডিয়াস বলি, বর্ডার রেডিয়াস 100%, এই যে গোল হয়ে গেছে। ওকে, গোল হয়ে গেছে, তাই না? আচ্ছা, ডিসপ্লে ফ্লেক্স কেন বলা হয়? কারণটা ওই সময় ডিসপ্লে ফ্লেক্স বললে আপনারা এই কী যেন বলে, ফ্লেক্স কন্টেন্ট, এই যে যেটা একটু আগে আমরা করেছিলাম এলএন আইটিএম জাস্টিফাই কন্টেন্ট, সেটা আপনারা ইউজ করতে পারতেন, তাই না? ওকে, এখন এখানে যদি বলি ভার্টিক্যাল অ্যালাইন, সরি একে বলবো না তো, আমরা তো একে নিলাম, এর কোডটাকে এখান থেকে কপি করি। এ কোথায়? এই যে এখানে আমরা পেস্ট করে দিই, করলাম, একটা রিলোড দিই, এই দেখাচ্ছে। এখন আমরা আইকে ধরবো, এই যে আইকে অলরেডি ধরা আছে। আমি আইকে যদি বলি ভার্টিক্যাল অ্যালাইন বেজ লাইন, এই যে সেন্টার, দেখেন না, হচ্ছে না তো। তাহলে কি করা যায় বলেন তো? টেক্সট লাইন হবে না, তাও তো হচ্ছে না। তাহলে তাহলে কি করা যায়? তাহলে কি আমাদের ডিসপ্লে ফ্লেক্স নিয়ে করতে হবে? আমার তো তাই মনে হচ্ছে। এই যে আমরা অবশ্য প্যাডিং মার্জিন দিয়েও করে দিতে পারি, প্যাডিং মার্জিন দিয়ে, কিন্তু না, সরি, আমি চলে গেছি অন্য জায়গায়। আমরা তা করব না। আমরা যেটা করব, ডিসপ্লে ইনলাইন ফ্লেক্স বলে দিয়ে আসবো। ওকে, ইনলাইন ফ্লেক্স দিয়ে বলে দিয়ে আসবো কাকে? একে। এবং আইকে বলবো জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, অ্যালাইন আইটেম সেন্টার, ডিসপ্লে ফ্লেক্স, ডিসপ্লে ফ্লেক্স। ওকে, চলে এসেছে, তাই না? সেন্টারে চলে এসেছে, অ্যালাইন আইটেম সেন্টার, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার। এখন আমাদের বারবার আমাদের ক্লিক হয়ে যাচ্ছে, তাই না? এর জন্য আমরা উইডটাকে যদি বাড়াই দিই, না হবে না, 30। আমাদের এখানে কি কোনো প্যাডিং মার্জিন আছে? দেখি তো আমরা, মার্জিন 0, প্যাডিং 0, না, এখানে প্যাডিং মার্জিন নেই। তাহলে আমরা কি করতে পারি বলেন তো? তাহলে আমরা
30, 20, 30। আচ্ছা, আইকনের সাইজ হচ্ছে 20, তাই না? আইকনটাকে আমরা যদি কমাই দিই একটু, আচ্ছা কমাই দিলেও কাজ হবে না। আমাদের সেন্টারে আনতে হলে কি করতে হবে বলেন তো? জাস্টিফাই কন্টেন্ট, এই যে এইখানে বলতে হবে সেন্টার, আমাদের চাইল্ডে বললে হবে না, তাই না? আমরা ভুল হয়েছে, আমাদের চাইল্ডে বললে হবে না। আইটেম জাস্টিফাই কন্টেন্ট এখানে বলা যাবে না, অ্যালাইন আইটেম এখানে বলবো না। এখানেও ডিসপ্লে ফ্লেক্স না বললে কি হয় দেখি, আমরা একে যাই, এতে যাই, আমরা জাস্টিফাই কন্টেন্ট বললাম, অ্যালাইন আইটেম সেন্টার, এই যে হ্যাঁ। তাহলে কি হবে, মেইন কথা হচ্ছে আমাকে একে বলতে হবে ডিসপ্লে ইনলাইন ফ্লক্স, তারপর বলতে হবে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার আর অ্যালাইন আইটেম সেন্টার। জাস্টিফাই কন্টেন্ট সেন্টার হলে কি হবে, হরিজেন্টালি তাদের চাইল্ডগুলা সেন্টারে চলে আসবে, আর অ্যালাইন আইটেম সেন্টার বলে কি হবে, ভার্টিক্যালি তাদের চাইল্ডগুলা সেন্টারে চলে আসবে। তাহলে আলটিমেট কোড হচ্ছে এর জন্য এটা কপি করবেন, পেস্ট করে দিবেন, আমাদের এটা প্রয়োজন নেই। তাহলে আয়ের জন্য কি নিয়েছিলাম, আয়ের জন্য কিছু নেওয়ার দরকার, আমরা রিলোড দিই, এই দেখেন হয়ে গেছে। আমরা আয়ের ফন্ট সাইজটা একটু কমাই দিয়ে আসতে পারি, আমরা কই গেল 15 পিক্সেল, সেভ দিব, রিলোড দিব, এই যে চলে গেছে, আমাদের হয়ে গেছে, বুঝে গেল, সুন্দর করে হয়ে গেছে। ওরা যদিও ব্যাকগ্রাউন্ড দেয়নি, আমরা কিন্তু ব্যাকগ্রাউন্ড দিয়েছি। যাক, আমরা একটা শেখা হলো যে আমরা আসলে কীভাবে কী করতে পারি, তাই না? তো আমাদের এই সেকশনটা মোটামুটি শেষ। বুঝতে পারছেন যে ইন্সপেক্ট করবেন, তারপর লাইভ কোড করলে তখন আপনারা বুঝতে পারবেন যে আসলে কোথায় কোন কোডটা লিখলে কাজ করবে। ওকে, ভেরি গুড। আচ্ছা, এখন এটার নিচে, এই কন্ট্যাক্টের নিচে বা এই বক্সটা, সম্পূর্ণ বক্সটার উপরে কিন্তু একটা মার্জিন আছে, তাই না? আমরা যদি দেখি, এটা উপরে হচ্ছে আপনার কত, উপরে হচ্ছে 50 আর নিচে হচ্ছে কত, নিচে হচ্ছে 30। 50 আর 30 কাকে দেবো, এই যে কন্ট্যাক্ট মেথডসকে। তাহলে কি বলবো, মার্জিন টপে 50, মার্জিন বটমে 30 পিক্সেল, সেভ দিব। আমরা যদি এখন রিলোড দিই, এই দেখেন মার্জিন উপরে চলে গেছে, নিচে চলে আসছে, তাই না? এখন ওদেরটার সাথে আমাদের অলমোস্ট মিলে গেছে, দেখছেন? ওদের সাথে আমাদের অলমোস্ট মিলে গেছে। এখন শুধুমাত্র দরকার ডান দিকের আমাদের এই ফর্মটা। ওকে, তো চলুন আমরা ফর্ম করি। আমরা ফর্মটা কোথায় লিখেছি, আমরা ফর্মটা লিখেছি কন্ট্যাক্ট ফর্মের ভিতরে, তাই না? তাহলে আমরা কি নিব, আমরা বলবো যে, আচ্ছা আমরা এগুলো কি একটু কলাপস করে ফেলি, তাহলে আমাদের দেখতে সুবিধা হবে, কোড করতে সুবিধা হবে, তাই না? আচ্ছা, আমরা কোথায় ক্লিক করে ফেলেছি, কোড কোথায়, এই যে এখানে। আচ্ছা, ওকে। তো আমরা কি করব, কন্ট্যাক্টের ভিতরে কন্ট্যাক্ট ম্যাপ ফর্মকে ধরবো, যান নিচে যান, কন্ট্যাক্টের ভিতরে কন্ট্যাক্ট ম্যাপ ফর্মটাকে ধরবো, এর ভিতরে কন্ট্যাক্ট ফর্মটাকে ধরবো, এই যে ধরলাম। ধরে কি করবেন বলেন তো, ধরে এখানে বলেন ইনপুট যেটা বলবেন না, যে সকল ইনপুট আছে এই কন্ট্যাক্ট ফর্ম ক্লাসের ভিতরে যেসব ইনপুট আছে, আই মিন এটা, এই যে এটার ভিতরে যে সকল ইনপুট আছে, অথবা বলতে পারেন ফ্রম ইনপুট, এটা বলতে পারেন, মোর স্পেসিফিক হয়ে গেল। তাদের উইড হচ্ছে 100%, সেভ দিবেন। আমরা যদি এখন রিলোড দিই, এই যে 100% হয়ে গেছে, তাই না? এখন কথা হচ্ছে এটা তো উপরে আসে না, কারণ আমরা এই দুই ডিফারেন্ট করে ফ্লোট বলিনি। এটাকে ফ্লোট বলতে হবে কাকে, কন্ট্যাক্ট ফর্মকে ফ্লোট বলতে হবে, এটাকে ফ্লোট বলেন। শুধু কি কন্ট্যাক্ট ফর্মকে ফ্লোট বললে হবে না, আপনাকে এই কন্ট্যাক্ট ম্যাপকেও ফ্লোট বলতে হবে। তাহলে আমরা বলবো, আমরা, আচ্ছা আমাদের এই যে হ্যাঁ, কন্ট্যাক্ট ফর্মের ভিতরে কী হবে, কন্ট্যাক্ট ম্যাপ ফ্লোট লেফট, আবার কপি করবেন, এবার দেবো কাকে, এবার দিব আমরা কন্ট্যাক্ট ম্যাপ না, কন্ট্যাক্ট ফর্ম, তাকেও লেফটে দিব। আমরা যদি রিলোড দিই, আসেনি কেন বলেন তো, আসেনি কেন? আসবে না, কারণ আপনি উইড বলে দেননি, আপনি জাস্ট ফ্লোট বললেন। দুইটা ডিপকে, মানে এই ডিপকেও ফ্লোট বলছেন, এই ডিপকেও ফ্লোট বলছেন, কিন্তু উইড বলেন নাই। তো উইড না বললে সে পাশাপাশি আসবে কেমনি, কারণ এটার কথা আপনি 100% বলে দিয়েছেন। সো 100% যদি এ থেকে এই পর্যন্ত হয়, তাহলে পাশাপাশি আসবে কী হবে, তাই না? তো দুইজনের জন্য তো সমান ভাগ করে দিতে হবে, তা নাহলে তো আসবে না তারা পাশাপাশি, তাই না? সো আমরা এটাকে একটু, আমরা জাস্ট কন্ট্যাক্ট এই ম্যাপটার উইডটা নিয়ে নেব, এই উইড হচ্ছে কত, 540, তাহলে
এই যে কন্ট্যাক্ট ম্যাপ উইথ 540 যদি হয় তাহলে বাকিটুকু কতটুকু হবে, তাহলে 1110 মাইনাস 540, বাকি থাকে কত 570। তাহলে আমাদের কন্ট্যাক্ট ফর্মের উইথটা হবে 570 পিক্সেল, তাই না? ওকে, আমরা যদি সেভ দিয়ে রিলোড দিই এই পেজে আসি, না তারপরে তো আসেনি, কারণটা হচ্ছে কি বলেন তো, আমাদের কোথায় ভুল হয়েছে, কন্ট্যাক্ট, তারপরে কন্ট্যাক্ট ম্যাপ ফ্রম, কন্ট্যাক্ট ম্যাপ ফ্রম, কন্ট্যাক্ট ফ্রম, ও না সরি, কন্ট্যাক্ট ম্যাপ ভুল হয়েছে আমাদের। দেখেন আমরা কি করছি, কন্ট্যাক্ট ধরলাম, কন্ট্যাক্টের পরে কন্ট্যাক্ট ম্যাপ ফ্রম, ওকে ভালো কথা, কন্ট্যাক্ট এই যে কন্ট্যাক্ট, তারপরে কন্ট্যাক্ট ম্যাপ ফ্রম, এর ভিতরে কন্ট্যাক্ট ম্যাপকে ধরতে হবে, কিন্তু আমরা কি ধরেছি, আমরা কন্ট্যাক্ট ম্যাপকে ধরেছি আবার কন্ট্যাক্ট ম্যাপ ধরছি, হয় না, কন্ট্যাক্ট ফ্রম ধরছি কন্ট্যাক্ট ম্যাপ ধরছে, হয় না, আমাদের এটা কাটা যাবে, এটা হচ্ছে এটা কন্ট্যাক্ট ম্যাপ আর এটা হচ্ছে কন্ট্যাক্ট ফ্রম, আমরা দুইবার ডাবল লিখেছি আমরা, তাই না? এই যে এটা হবে, বুঝে গেল, সেভ দিবেন, রিলোড দিবেন, এই যে চলে এসেছে, কিন্তু আমাদের এই যে ম্যাপটা আছে সেই ম্যাপটা ও ফিক্সড উইথ দেওয়া আছে ম্যাপে, কীভাবে বুঝবেন, এইখানে যে আই ফ্রেমে যান, এখানে ফিক্সড উইথ মাস্ট বি দেওয়া আছে, উইথ, এই দেখছেন উইথ আপনার দেওয়া আছে, আমরা উইথ কি দিব, 100% উইথ দিয়ে আসবো, 100%, সেভ দিব, রিলোড দিব, এই দেখেন আমাদের ডিপের জায়গায় ডিপ চলে এসেছে। আমরা এই ম্যাপ ডিপ থেকে বলবো তুমি রাইট সাইডে 20 পিক্সেল জায়গা ছেড়ে দাও, কাকে বলবো, ম্যাপ বলবো, ম্যাপ ফ্রমকে, ম্যাপ ফ্রম কই, এই যে ম্যাপ ফ্রম, ওকে বলবো কি মার্জিন রাইট 20 পিক্সেল ছেড়ে দাও, সেভ দিবেন। এখন যদি রিলোড দেন, এই যে এখানে হয়ে গেছে, রিলোড দিলাম দেখছেন, কিন্তু ওই যে 20 পিক্সেল দেওয়াতে ওইখান থেকে আবার কমে যাবে, 20 পিক্সেল 70, এখানে 50 দিবেন, রিলোড দিবেন, এই যে হয়ে গেছে, কিন্তু কথা আছে এখানে, সেটা হচ্ছে আমাদের 540টাকে যদি আমরা একটু বর্ডার দিয়ে আসি, আচ্ছা দেখা যায়, কিন্তু তাতে আচ্ছা আমরা কোথায় দিয়েছি, আমরা দিব ম্যাপে, আমরা দিয়েছি ফ্রমে, তাই না? এখন মনে দেখা যাবে, রিলোড দেন, এই যে গ্যাপটা এখন দেখা যাচ্ছে, আমাদের বর্ডার প্রয়োজন নেই, বর্ডারটা প্রয়োজন নেই, সেভ দিবেন, রিলোড দিবেন, এই যে হয়ে গেছে, ভেরি গুড। এখন আমাদের ফর্মটাকে ঠিক করতে হবে, তাই না? আচ্ছা আমরা এখানে 100% কাকে বলছি, শুধু ইনপুটকে, কমা দিয়ে যদি আপনি টেক্সটকে বলেন টেক্সট এরিয়া, তার মানে টেক্সট এরিয়াও 100% হয়ে যাবে, এই যে 100% হয়ে গেছে, ভেরি গুড। আমাদের এখন কি করতে হবে, এভাবে এরকম স্টাইল করতে হবে, সকল ইনপুটের প্যাডিং দিয়ে আসবো, সকল ইনপুট টেক্সট এরিয়ার জন্য তাদের প্যাডিং হবে কি, প্যাডিং হবে 10 পিক্সেল, তাদের বর্ডার হবে 1 পিক্সেল সলিড ডিডিডি, সেভ দিব, এখানে এসে একটা রিলোড দিব, এই দেখেন ওদের মতো হয়ে গেছে। এখন জাস্ট মার্জিন দিয়ে আসতে হবে, সবার নিচে মার্জিন হচ্ছে 15 পিক্সেল, মার্জিন বটম 15 পিক্সেল, সেভ দিব, এখানে এসে রিলোড দিব, এই দেখেন নিচে নিচে চলে গেছে, মজার না, খুব মজার, গুড, ভেরি গুড। আমরা একটা রাউন্ডেড কর্নার দিয়ে আসি, তাহলে কি বলবো, বর্ডার রেডিয়াস কি দিব, 5 পিক্সেল, সেভ দিব, রিলোড দিব, এই যে কার্ভ হয়ে গেছে, বুঝে গেল, ওকে। আচ্ছা আমাদের প্লেস হোল্ডার আসেনি কেন, প্লেস হোল্ডার কি আমরা দিইনি ঠিক মতো, না দিয়েছি তো, আমাদের আসলো না কেন, আমরা যদি কালার বলি, না আমাদের নিশ্চয়ই কোথায় একটা কালার দেওয়া আছে, প্লেস হোল্ডারটা আসেনি কেন, আমাদের কি কোনো উপরে কোনো প্লেস হোল্ডার দেওয়া আছে, দেখে আসি, এই যে প্লেস হোল্ডারের জন্য আমরা সাদা দিয়ে আসছি দেখছেন, দ্যাটস ওয়াই এখানে কিন্তু দেখা যাচ্ছে সাদা হয়ে গেছে। প্লেস হোল্ডারে কালার চেঞ্জ করার জন্য এই স্টাইলগুলো লিখতে হয়, জানেন, এই যে এই স্টাইলগুলো লিখলে, এই যে ওয়েব কিট ইনপুট প্লেস হোল্ডার, তারপরে মোজ প্লেস হোল্ডার, মোজ প্লেস হোল্ডার, এমএস ইনপুট প্লেস হোল্ডার, এগুলো লিখলে আপনার কি হয়, ইনপুটে প্লেস হোল্ডারে
কালারটাকে চেঞ্জ করা যায়। আমরা যদি রিলোড দিই, আচ্ছা রিলোড না, আমরা এটা কী করি, কমেন্ট ডটের মধ্যে রেখে দিই আপাতত। কমেন্ট ডট না, আমরা জাস্ট কাট করি, সেভ দিব। আমরা যদি রিলোড দিই, এই দেখেন আমাদের চলে এসেছে, দেখছেন? সো এটা সম্ভবত করা হয়েছে উপরে কোনো একটা ইনপুট ফিল্ডের জন্য, এই যে এটার জন্য। আমরা একটু ছেড়ে দিই, আমরা যদি রিলোড দিই, এই যে এটার জন্য, দেখছেন? আবার এখানে চলে এসেছে, যে গ্যাপ দেখা যাচ্ছে, তাই না? এর কারণটা হচ্ছে কি, গ্যাপটা দেখা যাচ্ছে, কারণটা হচ্ছে আপনার টপে আমাদের বিফোর আফটার মানে সমস্যা হয়েছে। আচ্ছা এখানে একটু কমাই দিতে হবে, এটা হচ্ছে আপনার, এই যে দেখছেন, এটা হচ্ছে 69 হবে, এটা 69। তাহলে 69টা আমরা দিয়ে আসি, এই যে এখানে 69 হবে। এটা আমাদের প্রথম ভিডিও ছিল 69। আমরা যদি রিলোড দিই, এই যে ফিক্স হয়ে গেছে, দেখছেন? গুড। আচ্ছা এখন আমরা কি করব বলেন তো? আমরা প্লেস হোল্ডারগুলো তো আমরা কি দিয়েছিলাম, রিলোড দেন। আচ্ছা এটাকে আমরা ব্যাক করে ফেলেছি, তাই না? আচ্ছা ওয়েব কিট প্লেস হোল্ডার। এখন আমরা কি করতে পারি বলেন তো? এই যে এটা তো গ্লোবালি বলে ফেলেছেন, তাই না, যে প্লেস হোল্ডার হচ্ছে সাদা। আমাদের প্লেস হোল্ডার কি দরকার? আমাদের প্লেস হোল্ডার দরকার এই কালারে, তাই না? তো আমরা এটা কাজ করতে পারি, কপি করেন, নিচে আসেন, এখানে পেস্ট করেন। এখানে বলবেন যে কন্ট্যাক্টের ভিতরে, কন্ট্যাক্ট আইডির ভিতরে যে সকল ইনপুট প্লেস হোল্ডার আছে সেগুলোকে তোমরা ধরো, তোমরা গ্লোবালি ধরো না। গ্লোবালি তো উপরে একবার বলে দিয়েছেন, আপনারা এখানে বলেন আমার ভিতরে যারা আছে, কন্ট্যাক্ট আইডির মধ্যে যারা আছে তাদেরকে ধরো, তুমি অন্য কাউকে ধরো না, মানে উপরেরগুলোকে নিও না। আমরা যদি রিলোড দিই, এই যে চলে এসেছে, তাই না? ওকে, তাদের ফন্ট সাইজ কি? আমরা যদি এখানে ফন্ট সাইজ বলে দিই 15 পিক্সেল, আমরা যদি রিলোড দিই, এই যে দেখাচ্ছে, ওদের মধ্যে দেখাচ্ছে, জাস্ট ওদের কালারটা কিন্তু ভিন্ন দেখাচ্ছে, তাই না? এই কালারটা কি 16-24, এই কালার 16-24, ওরা 16 দিয়েছে, তাই না? 16, আর কালারটা দিয়েছে, যদিও এটা প্লেস হোল্ডারের কালার। আমরা যদি রিলোড দিই, এই যে আমাদের এই কালার হবে না, আমাদের কালার দিতে হবে এই যেটা, এটা আমরা কালার দিয়েছি ইনপুট আর টেক্সট এরিয়াতে, এটা হবে না, আমাদের প্লেস হোল্ডারের কালারটা দিতে হবে। এই কালারটা এখানে দিলে হবে না, তাই না? এই কালারটা এখানে দিলে হবে না। আর এই প্লেস হোল্ডারের ফন্ট সাইজটা হবে এই জায়গাটা, এখানে হবে, এই জায়গাটা হবে। ওকে, আমরা সেভ দিব, আমরা রিলোড দিব, এই দেখেন হয়ে গেছে ওদের মতো, তাই না? অনেকটা ওদের মতো হয়ে গেছে। আচ্ছা এখন আমার একটা কথা, সেটা হলো আমাদের অলমোস্ট হয়ে গেছে, তাই না? আচ্ছা এখন আমরা জাস্ট বাটনটাকে ঠিক করব। এই যে বাটনটাকে, আমরা বাটন জানি আমরা কীভাবে ঠিক করতে পারি। আমরা কালার দিব, আমরা বাটনটাকে ধরবো কীভাবে, এই যে এটাকে কপি করে আমরা এখানে পেস্ট করব। কন্ট্যাক্ট ফর্মের ভিতরে যে ইনপুট টাইপ ইকুয়াল টু সাবমিট আছে তাকে ধরবো, ধরে তার ব্যাকগ্রাউন্ড কালারটাকে আমরা দিয়ে দিব কি দিব বলেন তো? হলুদ কালার দিয়ে দেব। এই যে হলুদ না, অ্যাকচুয়ালি আমি বারবার হলুদ বলছি, এটা হবে কি অরেঞ্জ। এই যে আমরা পেস্ট করে দিলাম, রিলোড দেন, এই যে এখানে এসে রিলোড দেন, এই যে হয়ে গেছে, গুড। তারপরে কি হবে, বর্ডার 1 পিক্সেল সলিড, সেম কালারটাই হবে, দিলাম। বর্ডার রেডিয়াস 5 পিক্সেল, প্যাডিং আমরা উপরে নিচে দিব 15 পিক্সেল, ডানে বামে দিব 30 পিক্সেল। সেভ দিয়ে রিলোড দিব একটা, এই যে এরকম হয়ে গেছে। কালারটা কি দিব,
কালারটা দিব সাদা, সেভ দিব, রিলোড দিব, এই যে সাদা। ফন্ট সাইজ কি, ফন্ট সাইজটা আমি আপাতত ফন্ট সাইজ 16 পিক্সেল দিব, সেভ দিব, রিলোড দিব, এই যে হয়ে গেছে। ওরা কি করছে, ছোট করছে, আমরা কি করেছি, আমরা বড় করেছি, তাই না? আমরা ছোট করতে পারি, আমরা বলে দিব আমাদের উইড হচ্ছে কত, 200 পিক্সেল। আমরা যদি রিলোড দিয়ে যে ছোট হয়ে আসছে, তাই না? ওদের মতো হয়ে গেছে, তাই না? ভেরি গুড। এখন আমাদের এই যে হয়ে গেছে কিনা, আমাদের এটা বড়, এটা কি, এটা হলো ম্যাপটা বড়। তাহলে ম্যাপের কোডে যে আমরা ম্যাপ আই ফ্রেমে যাব, আমাদের হাইটটা এই যে 450, আমরা 400 দিয়ে আসি, সেভ দিব, রিলোড দিব। এই দেখেন এখন ওদের মতো এক্স্যাক্টলি হয়ে গেছে। পিক্সেল পারফেক্ট হয়নি, কারণ আমরা পিক্সেল পারফেক্টভাবে করছি না আমাদের এই লেআউটটা। আমরা লেআউটটা করছি যে আমরা যতটুকু সম্ভব করবো, কারণ পিক্সেল পারফেক্ট করতে গেলে আমাকে অনেক সময় দিতে হবে, বাট অনেক সময় দিলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। সো আমি চাচ্ছি না এত বড় করতে, অলরেডি 1 ঘন্টার কাছাকাছি হয়ে গেছে। সো আপনারা বেসিক আইডিয়াটা পেয়ে গেছেন যে কীভাবে কোন এলিমেন্টগুলোকে ডিজাইন করতে হয়, কী কী সিএসএস এর প্রপার্টি লিখতে হয়, সেই প্রপার্টি কী কী ভ্যালু লিখতে হয়, কী কী ভ্যালু লিখলে কী ইফেক্ট হবে, সেটা অলরেডি আপনাদের আইডিয়া হয়ে গেছে, তাই না? দেখছেন আমাদের এই কন্টাক্ট হাস কোয়ারিটা হয়ে গেছে। কি নিলাম আমরা, সেকশন নিলাম, আমরা কন্টেনার নিলাম, আমরা এখানে একটা ডিপ, আবার এইটার জন্য ফুল একটা ডিপ, এই ডিপের মধ্যে 4টা কি নিয়েছি, 4টা ডিপ নিয়েছি। তারপর নিচের জন্য একটা ডিপ নিয়েছি, নিচের বক্সটার জন্য, মানে এই ফর্ম, এই ম্যাপটা এবং এই ফর্মটার জন্য। তারপর বাম দিকের জন্য ম্যাপের জন্য একটা কি নিয়েছি, ডিপ নিয়েছি, এবং ডান দিকের ডিপের জন্য একটা ডিপ নিয়েছি। তারপর আমরা জানি কিভাবে আমাদের এই প্লেস হোল্ডারগুলো নিতে হয়। এরপর আপনারা চাইলে অনেক স্টাইল করতে পারেন, বাট আমাদের আলটিমেট গোলটা ডান হয়ে গেছে, বুঝা গেল? সো একটা কথা মনে রাখবেন, এই ভিডিও দেখলে আপনারা কখনোই বুঝতে পারবেন না। ভিডিও শুধু দেখেই যাবেন, আপনারা কি করবেন, কি করতে পারবেন না, মানে আপনারা গেস, কি বলবো আমি এটাকে, আপনারা আইডিয়া নিতে পারবেন, বাট যখনই কোড করবেন তখন আর পারবেন না, ভুলে যাবেন। সো বেস্ট ওয়ে হচ্ছে আপনার ভিডিও দেখবেন, কোড করবেন, ভিডিও দেখবেন, কোড করবেন, যদি একটু কষ্ট হবে, বাট একবার একটা সেকশন যদি আপনার আইডিয়া হয়ে যায় ভালো মতো, তাহলে সম্পূর্ণ মানে আর যতগুলো সেকশন আছে সবগুলো আপনারা ভালো মতো করতে পারবেন। জাস্ট একটা সেকশন আপনারা ভালো করে শিখে নিন, ওকে? প্র্যাকটিস মাস্ট করতে হবে। সো আজকে এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে আমরা কি করব, এই লাস্ট সেকশনটা আমরা কভার দেবো, এই ফুটার এবং এই কপিরাইট সেকশনটা লাস্ট ভিডিওতে আমরা কভার দেব। সো আজকে এই পর্যন্ত, নেক্সট ভিডিও পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। ও আচ্ছা, আপনারা কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করবেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে? আল্লাহ হাফেজ।